অক্ষয়ের ছবির বিরুদ্ধে মামলা। শিক্ষামূলক সিনেমায় অভিনয় করতে গিয়ে বারবার বিপদে পড়েছেন অক্ষয় কুমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অংশ হিসেবেই টয়লেট এক প্রেম কথা ছবিটি তৈরি করা হয়েছে। কিন্তু জয়পুর ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা প্রতীক শর্মার অভিযোগ, এই ছবির বিষয়বস্তু ও সংলাপ তার ছবির গুট্রান গুটারগুন ছবির নকল। ৭ই জুলাই তিনি টয়লেট এক প্রেম কথা ছবির প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন। প্রতীক শর্মা ছবিতে দেখানো হয়েছে একজন গৃহবধূ বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে জানতে পারে যে সেখানে টয়লেট নেই। এই বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি শুরু হয়। অক্ষয়ের টয়লেট এক প্রেম কথা ছবির কাহিনীও এমন। এই ছবির ট্রেলারে প্রচারিত একটি সংলাপও নাকি প্রতীকের ছবির সঙ্গে হুবহু মিলে গেছে। জয়পুরি এই নির্মাতা বলেন, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সিবিএফসি কাছ থেকে আমি আগে এই ছবির সনদ পেয়েছি, কিন্তু অর্থ সংকটের জন্য ছবিটি মুক্তি দিতে পারছিলাম না। 2015 সালে এই ছবিটি এখনও মুক্তি না পেলেও ইতিমধ্যে দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, মেলবোর্ন, অস্ট্রেলিয়া ও রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। এমনকি রাজস্থান রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাথোরের সামনেও জয়পুরি এই ছবি প্রদর্শিত হয়েছে। 2 বছর অপেক্ষার পর অবশেষে এ মাসের 28 তারিখে ছবির মুক্তির দিন ধার্য করেছেন প্রতীক ও তার ছবির প্রযোজক। এর আগেই জানতে পারলেন যে এই ছবির অনুকরণে একটি ছবি বলিউডে মুক্তি পেতে যাচ্ছে। যদিও টয়লেট এক প্রেম কথা টিমের কাছে মামলার বিষয় জানতে চাইলে তারা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অবশ্য অক্ষয় কুমার ও ভূমি পেডনেকারের এই ছবির বিরুদ্ধে আনা এটিই প্রথম অভিযোগ নয়। চলতি বছরে এপ্রিল মাসে মুক্তি পাওয়া রাজস্থানী ছবি লাডলি ছবির একটি গান আছে, হাসমাত পাগলি পেয়ার হো জায়গা। রাজস্থানী সিনেমা নির্মাতা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সেই গান থেকেই অক্ষয় কুমারের নতুন সিনেমা হাসমাত পাগলি গানটি নকল করা হয়েছে। এজন্য ছবির প্রযোজক ভায়াকাম মোশন পিকচার্সকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন রাজস্থানী সিনেমা নির্মাতা সংস্থা। এরপর বিষয়টি কীভাবে মিটমাট হয়েছে সে খবর পাওয়া যায়নি। টয়লেট এক প্রেম কথা ছবিটি মুক্তি পাওয়ার কথা 11ই আগস্ট।